নতুন দল খুলেছেন হুমায়ুন কবির, নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন বলেও জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে লাগাতার সমালোচনা করে চলেছে তৃণমূল কংগ্রেসের। আর হুমায়ুনের নিশানা থেকে বাদ গেলেন না অভিষেক ব্যানার্জিও। হুমায়ুন বলছেন অভিষেক ব্যানার্জি মুর্শিদাবাদে যেখানে সভা করবেন তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে ওকে ঘরে ঢোকাবো, ওপেন চ্যালেঞ্জ। অভিষেক ব্যানার্জিকে আমাকে নিদান দেবার আগে ওর পিসিকে বলুন যে 2024 সালে নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাধের জগন্নাথ ধাম করেছেন সরকারি 100 বিঘে জায়গায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন। তাহলে আমিও জেইউপির চেয়ারম্যান পদ অন্য কাউকে দিয়ে মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। আর কি বললেন হুমায়ুন কবির, আসুন শোনাই আগে আপনাদের। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো, ওপেন চ্যালেঞ্জ। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেইউপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। আর তা নাহলে উনি কোরআনের কি চিনেন? উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে, ওর থেকে আমি বেশি জানি, বেশি দান করে, আর ও গরিবের রক্ত চুষে খায়। তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার নাই। ওকে মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা, এরপরে হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। 17 তারিখে বলেছিল বহরমপুরে সভা করব, সেখান থেকে নিচে নেমে এসে রোড শো। ও যে রোড শো করবে 10,000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে। আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব, দেখাবো আম জনতা, আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে, না সর্বভারতীয়, না রাজ্য স্তরের নেতা, পার্লামেন্টের নেতা, তার কতটা লোক হয় বেলডাঙ্গায়, আর হুমায়ুন কবিরের পিছে কতটা লোক হয়। জবাব ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। শুনলেন তো হুমায়ুন কবিরের বক্তব্য। উল্লেখ্য, এর আগে অভিষেক ব্যানার্জিকে দাবি করতে শোনা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে 250টা সিট পাবেন তারা। আর অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির বলেছেন, আমি বাংলার মানুষকে যেভাবে চিনি, বাংলায় যে গণতন্ত্র ছিল এখনও সেই গণতন্ত্র আছে, সেই গণতন্ত্রের মধ্যে শাসক দলের যে অগণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা আগামী দিনে অবসান করব আমরা। এদের বড় বড় কথা, 250 সিট জিতবে। 3বারে কংগ্রেসের সঙ্গে জোট করে 2011-তে কটা সিট পেয়েছিল, 250-তে পৌঁছতে পারেনি। 42টা কংগ্রেস আর 182টা তৃণমূল, 250 হয়নি। তারপর একাই লড়েছিল 2016-এ, অভিষেক প্রেজেন্ট ছিলেন, পিসিও ছিলেন, তাদের হয়েছিল 211, আর 2021-এ 215। কি করে বললেন ওরাই জানেন। তাহলে বাকি দলগুলো কি ওয়াক ওভার দেবে? কি বলেছিলেন এই বিষয়ে হুমায়ুন কবির, সেটা শুনবো। দেখুন, আমি বাংলার মানুষকে যতটুকু চিনি জানি, বাংলায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা বিগত দিনে ছিল, এখনো গণতন্ত্র আছে, কিন্তু সেই গণতন্ত্রের মাধ্যমে বা গণতন্ত্রের মধ্যে শাসক দলের যে অগণতান্ত্রিক পদ্ধতি চালু আছে সেটা আগামী দিনে অবসান করব আমরা। এনাদের বড় বড় কথা, 250 সিট জিতবে, 3বারে কংগ্রেসের সঙ্গে জোট করে 2011-তে কটা পেয়েছিল, 250 পৌঁছাতে পারেনি। 42 কংগ্রেস আর 182, 250 হয় না। তারপরে একাই লড়েছিল 2016-তে, উনিও প্রেজেন্ট ছিলেন, পিসিও ছিলেন, তাদের কত হয়েছিল 211 একা। তারপরে 2021-এ 215, দুটো সিট পেন্ডিং ছিল, জঙ্গিপুর আর শামশেরগঞ্জ, দিয়ে 15। কি করে বলছেন উনি, কোন অঙ্কে বলছেন? তাহলে বাকি দলগুলা ওনাদেরকে ওয়াক ওভার দিবে, না ওনারা
মানুষের গণতান্ত্রিক অধিকার খরিদ করবে, সেটা ওনাকে বলবে। এখনই সময় আছে। শেষ প্রশ্ন করি হুমায়ুন বাবু, উন্নয়নের পাঁচালী যেভাবে বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরছে এবং বিক্ষোভের মুখোমুখি হচ্ছে, আপনি জেএপি প্রধান, আপনার কি মনে হয় যে এই উন্নয়নের পাঁচালী গান শুনিয়ে মানুষের মন জয় করা সম্ভব? বাংলার মানুষ অত বোকা না। বাংলার মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সব উন্নয়নের পাঁচালী, অনেক রকম মিথ্যাচার, অনেক রকম কথাবার্তা শোনাবে। এখন এই মার্চ মাস পর্যন্ত শোনাতে বলুন, শোনা। তারপরে এপ্রিলে যখন ভোট হবে, মানুষ ঠিক এদেরকে যোগ্য জবাব দেবে। প্রসঙ্গত বলি, বীরভূমের রামপুরহাটের সভা থেকে অভিষেক ব্যানার্জি বলেন, আগামী দিনে মানুষের দোয়া আশীর্বাদ তৃণমূলের ভোট বাড়াবে, আসন বাড়বে। কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি, এবার সেটা শুনবো। আমি বলেছি, যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক, তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 214 পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আমরা ঘাসফুলের দল, যত আপনারা আঘাত করেছেন, যত আপনারা তাতিয়েছেন, যত আপনারা প্রহার করেছেন, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের, মামাটি মানুষ সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে। আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখানে আছেন শুনে রাখুন, গত 4 বছর 5 বছর ধরে আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 1 বছরে মমতা ব্যানার্জির সরকার 28,000 কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের, প্রায় বাংলার 2,32,00,000 মহিলাদের, মায়েদের, বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই বিজেপি নেতারা 2024-2023-এর পঞ্চায়েত, আজ থেকে 2 দিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা, নাম তার কালীপদ সেনগুপ্ত, সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুলোকে বলবো, যাদের বউরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো। আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন, শুনেছেন। আমি আপনাদের বলি, যতদিন মমতা ব্যানার্জি আছে, এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে, আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সারা জীবন পাবেন। বিজেপি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।